প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার 2025-26। দেখো, আজকে আমরা নিউট্রিশনের এসি 110 আর এসি 155 সলভ করব। আগের ভিডিওতে আমি এসি 21, এসি 80 সলভ করে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ আজকে এই ভিডিওটা পড়ার পর আমাদের কোচিং সেন্টারে যে সাবজেক্টগুলো পড়ানো হয় তার প্রত্যেকটা ভিডিও এবিট টেস্ট আমি কমপ্লিট করে দিলাম। তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে দেখে নিও। তো চলো আমরা ভিডিও শুরু করি। এসি 110, চলো এসি 110 3 নম্বর সেটটি দেখো। 1 নম্বরের প্রশ্ন, উৎসেচকের আণবিক ওজন কত? অপশান বি 10 টু দি পাওয়ার 4 থেকে 10 টু দি পাওয়ার 6। 2 দেখো, সহ উৎসেচক ড্যাশ থেকে সংশ্লেষিত হয়। অপশান সি করবে ভিটামিন থেকে। অপশান সি মানবদের দন্ত সংকেত, এখানে অপশান বি করছো। 4 দাগে দেখো, অগ্নাশয় রসের পিএইচ হলো অপশান এ 8.0 থেকে 8.3। 5 দেখো, প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর হলো অপশান সি করবে 37 থেকে 40 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার দেহতল। 6 নম্বর দেখো, পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধকে সংরক্ষণের জন্য কতক্ষণ ফোটানো হয়? অপশান এ করবে 10 সেকেন্ড থেকে 1 মিনিট। 7 দাগের প্রশ্ন হচ্ছে, হট স্পোকিং পদ্ধতিতে ব্যবহৃত তাপমাত্রা? অপশান ডি 55 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। 8 দাগের যে প্রশ্ন দিয়েছে দেখো, খাদ্য উৎপাদন এবং উৎসেচক, তো এটির উত্তর তোমরা অপশান বি করে নেবে। অর্থাৎ এরটা 3, বি এরটা 4, সি এরটা 2 এবং ডি এরটা 1 হবে। 9 নম্বরের প্রশ্ন দেখে নাও, প্রাণীদের পুষ্টির পর্যায়গুলি হলো অপশান এ করবে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ। 10 দাগের প্রশ্ন দেখো, হেক্সো কাইনেসের সিও ফ্যাক্টর হলো অপশান বি লিখবে। 11 দেখো, উৎসেচকের প্রোটিন অংশের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকলে তাকে বলা হয় অপশান বি লিখবে কো ফ্যাক্টর বলা হয়। 12 যে পদ্ধতির সাহায্যে খাদ্যে উপস্থিত জারণধর্মী পদার্থগুলো নিষ্ক্রিয় হয় সেটা হচ্ছে অপশান বি হবে ব্লাঞ্চিং। 13 কোনো একটি অ্যামাইনো অ্যাসিড থেকে অপর একটি কিটো অ্যাসিডে অ্যামাইনো মূলকের স্থানান্তরণকে ড্যাশ বলে? অপশান বি করবে এটা ট্রান্স অ্যামাইলেশন বলা হয়। নেক্সট হচ্ছে আমাদের 14 নম্বরের প্রশ্ন দেখো, পাইভেট থেকে হচ্ছে ল্যাকটেস, তাহলে এটার উত্তর হবে অপশান বি করবে ল্যাকটেস ডিহাইড্রোজিনেস। 15 প্রোটিনের এসিডি হলো অপশান বি 30%। 16 দাগের যে স্তম্ভ মেলা, এটার উত্তর তোমরা অপশান বি করবে এরটা 3, বি এরটা 4, সি এরটা 1 এবং ডি এরটা 2। 17 দাগের প্রশ্ন দেখো, দুটো পিত্ত লবণের নাম হলো, এখানে অপশান সি সোডিয়াম টরোকোলেট আর পটাশিয়াম গ্লাইকোলেট। 18 নম্বরের প্রশ্ন দেখো, রেগুলেটরি উৎসেচকের কাজ? অপশান সি করবে এ এবং বি উভয় সঠিক। 19 দেখো, কে এম এর একক হচ্ছে অপশান বি মোল। 20 ফ্যাটি অ্যাসিডের ওমেগা জারণ একটি কার্বন সম্পন্ন ফ্যাটি অ্যাসিডে সম্পন্ন হয়, এটা অপশান সি করবে 8 থেকে 12টি। দেখো 21 দাগের প্রশ্ন, খাদ্যে পিএইচ স্তর হ্রাস করে? অপশান ডি জৈব অম্ল। 22 দেখো, সাকসিনাইল থেকে সাকসিনেট, এখানে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে অপশান বি করবে ফিউমারেজ। 23 দেখো, মানব রক্তের কিটোন পদার্থের আধিক্য হলো তাকে ড্যাশ বলে? অপশান সি করবে কিটোনেমিয়া বলা হয়। 24 দেখো, পিইএ অ্যাক্ট কত সালে চালু হয়? অপশান এ 1954 সালে। 25 দেখো, মাছ সংরক্ষণের জনপ্রিয় পদ্ধতি হলো অপশান সি করবে ফ্রিজিং। 26 প্রশ্ন দেখো, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অবস্থান করে অপশান বি পাক রসে। 27 দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন সর্বশেষ যৌগের নাম কি? অপশান বি পাইরুভিক অ্যাসিড। 28 মানবদেহে ক্ষুদ্রান্তে উপস্থিত মোট ভিলাইয়ের সংখ্যা হলো অপশান এ প্রায় 10 লক্ষ। 29 বাম হস্ত এবং ডান স্তম্ভ, এটার অপশান বি করবে এরটা 3, বি এরটা 4, সি এরটা 2 এবং ডি এরটা 1 করবে। 30 দাগের প্রশ্ন দেখো, পরিচক্র সম্পন্নকারী হরমোনগুলো হলো অপশান বি দেখো গ্লুকাগন,
ইনসুলিন থাইরক্সিন। 31 অরনিথিন চক্র একবার স্পষ্টভাবে সম্পন্ন হলে কত অণু ইউরিয়া উৎপন্ন হয়? অপশান সি করবে 1 অণু। 32 দেখো ফল সংরক্ষণের সুবিধাজনক পদ্ধতি হলো অপশান এ লিখবে রেফ্রিজারেটরের মাধ্যমে সংরক্ষণ। 33 দেখো 1 থেকে 3 বছর বয়সী শিশুর প্রত্যহ ক্যালোরি চাহিদা হলো অপশান ডি করবে 1030 কিলো ক্যালোরি। নেক্সট হচ্ছে আমাদের 34 দাগের প্রশ্ন, মানব রক্তে গ্লুকোজের স্বাভাবিক মান হলো অপশান এ করবে 35 দেখো পিত্তরঞ্জক উৎপন্ন হয় ড্যাশ থেকে অপশান সি করবে যকৃৎ থেকে। আচ্ছা আমাদের নেক্সট পেজ দেখে নাও 155 দেখো এসি 155। চলো একের দাগের প্রশ্ন দেখে নাও, উৎসেচকের কিউ10 মানের অর্থ প্রতি 10 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের ক্রিয়ার হার প্রায় বেড়ে যায় অপশান এ করবে এটা দ্বিগুণ। 2 নম্বরের প্রশ্ন, অ্যামিনো অ্যাসিড, মোনোস্যাকারাইড, ইলেকট্রোলাইট যেমন Na+ প্রধানত শোষিত হয় অপশান ডি সক্রিয় পরিবহন দ্বারা। 3 নম্বরের প্রশ্ন, মেরু প্রদেশের জীবগোষ্ঠীর কোষীয় উৎসেচক ড্যাশ ও মেরু প্রদেশের জীবগোষ্ঠীর কোষীয় উৎসেচক ড্যাশ ও ড্যাশ তাপমাত্রার ক্রিয়াশীল হয়, একে হবে নিম্ন এবং উচ্চ। 4 নম্বরে তোমাদের যে স্তম্ভ মেলাও দিয়েছে সেটা তোমাদের উত্তর হচ্ছে অপশান এ সি করবে এটা। 5 দাগে বিবৃতি দিয়েছে, এর উত্তর দেখে নাও। আচ্ছা এটার উত্তরও দেখো অপশান সি করছো। 6 দাগে বিবৃতির ব্যাখ্যা 4 হবে উত্তর। 7 দাগে যে প্রশ্ন দেখো, এ দিয়ে বলেছে পাঁচচক উৎসেচক, বি দিয়ে অ্যামাইলেজ, সি দিয়ে লাইপেজ, ডি দিয়ে টায়ালিন হলে সঠিক ভেন চিত্রটি নির্বাচন করো অপশান সি করবে এটা সঠিক অ্যান্সার। 8 দাগের নিচের কোন ঘটনাক্রমটি সঠিক? এটা অপশান সি করবে মুগ গহ্বরের লালারস, তারপরে মল্টেজ, তারপরে গ্লুকোজ, তারপরে অ্যামাইলেজ। 9 দাগের প্রশ্ন হচ্ছে পেরিস্টোলোসিস কোথায় দেখা যায় অপশান সি পৌষ্টিক নালী। 10 দাগের যে প্রশ্ন দেখে নাও সেটা হচ্ছে নিচের কোনটি পাকস্থলীতে ভিটামিন বি12 শোষণে সহায়তা করে অপশান এ লিখবে ক্যাসেল বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর। 11 দেখো নিচের কোন জোটটি এখানে সঠিক হবে অপশান এ করবে। 12 দেখো পেয়ার্স প্যাচ মানবদের কোথায় দেখা যায় অপশান বি ক্ষুদ্রান্তে দেখা যায়। 13 গর্ভাবস্থায় তৃতীয় ট্রাইমেস্টারের বিএমআর বাড়ে অপশান সি 10%। 14 দেখো নিচের কোনটি সঠিক, এখানে তোমরা অপশান এ করবে সঠিক। 15 দাগের প্রশ্ন রক্তে শর্করার অস্বাভাবিক অবস্থা, এখানে অপশান এ করবে এটা। 16 দেখো একজন ব্যক্তি রক্তে শর্করা পরিমাপ করা হলো, দেখা গেল যে তার রক্ত শর্করার মাত্রা মাত্র 40 মিলিগ্রাম ডিএল নেমে এসছে। ব্যক্তিটির বুক ধড়ফড় করছে, এরূপ অবস্থায় তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটি হরমোন ইনজেকশন দেওয়া হলো। কোন হরমোন দেওয়া যেতে পারে অপশান বি করবে গ্লুকাগন। 17 দাগের প্রশ্ন বিটা জারণ পদ্ধতি দেহে যে স্থানে সংঘটিত হয় তা হলো অপশান ডি করবে যকৃৎ। 18 অরনিথিন চক্রে উৎপন্ন ড্যাশ অপশান বি করবে ইউরিয়া। 19 যে পদ্ধতিতে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকের অপসারণ ঘটে তাকে ড্যাশ বলে অপশান ডি করবে ডি অ্যামাইনোনেশন। 20 নম্বরের প্রশ্ন বয়স্ক ব্যক্তিদের ফ্যাট বিপাকে ত্রুটির কারণে ধমনীর অন্তর্গাত্রে কোলেস্টেরল সঞ্চিত হয়, এই অবস্থাকে বলা হয় অপশান সি করবে। 21 বিবৃতি উত্তর দেখে নাও, সঠিক অ্যান্সার এখানে অপশান এ হবে। আচ্ছা 23 দেখো 22 দেখো 41.84 জুল সমান সমান অপশান সি করবে এটা 10 ক্যালোরি। 23 দেখো প্রোটিনের এস ডি এ কত অপশান বি 30%। 24 মানুষের মোট ব্যয়িত শক্তির চাহিদার সঠিক সম্পর্কটি হলো এখানে অপশান ডি করবে। 25 দেখো আইসিএমআর অনুযায়ী একজন মাঝারি পরিশ্রমী প্রাপ্তবয়স্ক পুরুষের শক্তি চাহিদা হলো অপশান এ করবে 2710 কিলো ক্যালোরি। 26 দাগে বলেছে জল বা জলীয় বাষ্পের আধিক্য অনুযায়ী খাদ্যের শ্রেণী বা এ বি দিয়েছে, এখানে দিয়েছে অর্ধ পচনশীল খাদ্য যেমন আলু ইত্যাদি, তাহলে তোমাদের লিখতে হবে এ আর বিতে কি, এতে হবে পচনশীল খাদ্য যেমন সুজি আর অপচনশীল খাদ্য যেমন হচ্ছে ফল। 27 চলে আসো এফ এস এস এ আই এর পুরো নামটি লেখো অপশান
সি করবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। 28 দেখো বাদামের খোসা ডিমের খোসা কোন পদ্ধতির মাধ্যমে খাদ্যবস্তু সংরক্ষণে সাহায্য করে, অপশন বি করবে আত্মপোষণ রোধ। 29 দেখো দুধকে পাস্তুরাইজেশন করার জন্য ড্যাশ উষ্ণতার প্রয়োজন, অপশন এ করবে। 30 দেখো তেল ও জলের পৃথকীকরণ প্রতিরোধ করে, অপশন সি করবে ইমালসিফায়ার। 31 ভিনিগারের রাসায়নিক নাম, অপশন বি অ্যাসিটিক অ্যাসিড। 32 দেখো এক্স একটি পদ্ধতি, এই পদ্ধতিতে কাঁচা সবজি 94 ডিগ্রি সি থেকে 100 ডিগ্রি সি তাপমাত্রায় গরম জলে 2 থেকে 5 মিনিট ডুবিয়ে রেখে তারপর থেকে ঠান্ডা জলে ডুবিয়ে তুলতে হয়। এক্সকে শনাক্ত করো, এখানে অপশন বি করবে ব্লাঞ্চিং। 33 দেখো দুধ থেকে দই তৈরির সঠিক ক্রম নির্বাচন করো, এখানে হবে অপশন সি সঠিক অ্যান্সার 3-2-1-4। 34 দেখো খেসারি ডালে উপস্থিত ক্ষতিকারক যৌগটি কি, অপশন সি করবে BOAA। 35 দেখো CFTRI নিজের কোন শহরে অবস্থিত, অপশন এ হচ্ছে শ্রীনগরে। দেখো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো প্রশ্নের উত্তর মিস্টেক হয়ে থাকে আমাদের, ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাবে, আমি আরও একবার রিচেকিং করে দেখে নেবো। যদি ভুল থাকে অবশ্যই পিন কমেন্ট করে দেবো, ভুল না থাকলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।